আরেকজন আছে বাউল। এই বাউল উনি এক ভিডিও দেখলাম, তিনি বলতেছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাচের কথা বলেছেন। কোথায়? কুল আউযু বিরাব্বিন নাস, একবার নাচতে বলছে। মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বহুবার নাচের কথা বলছে। নাউযুবিল্লাহ বলেন না। উনি মাদ্রাসা শিক্ষিত নন। তারা সবচেয়ে বেশি শ্রদ্ধা করে লালনকে। ইসলাম ধর্মের সাথে তাদের অনেক বেশি সাংঘর্ষিক। যদিও বা তারা ফির মুরিদি সিস্টেম কাজ করতে চায়, তাসাউফ ভিত্তিক ফির মুরিদি সিস্টেম কাজ করলেও যার কাছে ঈমান নাই তাকে মুসলমান বলার কোনো সুযোগ। যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে উনি যখন বললেন আল্লাহ নাচের কথা বলেছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পবিত্র কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। কেউ যদি আল্লাহ এবং তার আয়াত, কোরআনের আয়াত এবং আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করে, ফাজলামি করে, মশকারি করে, তাহলে সে ব্যক্তি কি হয়ে যাবে? এটার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ লিখতেছেন, আল্লাহ তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে কেউ বিন্দু পরিমাণ ঠাট্টা করলে সে ব্যক্তি তৎক্ষণাৎ কাফের হয়ে যাবে। সুতরাং অনেকে আবার বলে সূরা ৩ নিয়ে, তিনজন মানুষ জাইতুন গাছের সাথে বেঁধেছেন, অতুরে সিনিন, আমি তোমাকে চিনি, ওয়াহাদাল বালাদিল আমিন, আমিনের বাড়ি থেকে বলদ গরু চুরি করেছেন। এই সূরা ৩ নিয়ে অনেকে একটা গল্প বলে, এগুলো বলা যায় নাই। পবিত্র কোরআনের আয়াত নিয়ে কোনো ধরনের ঠাট্টা মশকারি করা যাবে না। আবার অনেকে বলে কুল্লাহ বিতু মিনহা জামিআ, পবিত্র কোরআনে খুলনার কথা আছে। অনেকে বলে দিনাজপুরের কথা কোরআন শরীফের মধ্যে আছে। আবার অনেকে তো বলতে পারে রাউজান গৈরের কথা, গৈরুল মাগদুবি আলাইহিম, গৈরের কথা কোরআন শরীফে আছে। এরকম কেউ যদি এগুলো নিয়ে ঠাট্টা করে সে ব্যক্তি তৎক্ষণাৎ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। ঈমান বড় নিয়ামত। আপনি আমল করতে পারছেন না, যা করছেন এটার উপর ভিত্তি করে আপনাকে জবাব দেওয়া হবে। কিন্তু যদি ঈমান হারা হয় সে ব্যক্তির কোন আমল আর কাজে আসবে না।